কিরে সুলেমান, তুই সিফার ভিত্তে বসে কি করতেছস? যে কাকা, এই যে সিফার মধ্যে বইয়া খাস নিয়তে আল্লাহর কাছে একটু দোয়া করতেছি। আল্লাহরে বলতেছি আল্লাহ যেন আমারে কয়টা কিছু টাকা পয়সা দিয়ে দেয়। কিছু টাকা পয়সা দিয়ে দিলে এটা দে একটা কুরবানি দিব। কি আল্লাহর কাছে দোয়া করতেছস? আল্লাহ কিছু টাকা দিয়ে দিলে ওইটা দিয়ে কুরবানি দিবি? তো আল্লাহ যদি তোরে কিছু টাকা দিয়ে দেয়, ওই টাকা দিয়ে যদি তুই কুরবানি দেস, তো সব তো হইব আল্লাহ, তোর লাভটা কি? কি যে কন, আল্লাহ যদি কিছু টাকা পয়সা দিয়েই দেয় আর আমি যদি কুরবানিটা দিয়েই ফেলাই, এতে সব আল্লাহ যদি নিতে চায় আল্লাহ সব নিয়ে যাবে। গুস্তটা তো আমি খেতে পারবো, গুস্ত তো আর আল্লাহ নিব না। কি সব আল্লাহর হইলেও কোনো সমস্যা নাই, তুই গুস্ত খাবি? হ্যাঁ, গুস্ত খাওয়ার জন্য কুরবানি দিবি? এটা কি কুরবানি না তামাশা? গুস্ত খাওয়ার চিন্তা কি আর সাদেই করি? এই যে দেখতেছেন এই দেশ দুইটা এত এত গরু, এত এত মানুষ, এত এত কুরবানি দিতেছে, এরা সবাই কি মানে সোয়াবের আশায় আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেয়? সোয়াবের আশায় আল্লাহকে খুশি করার জন্য যদি কুরবানি দিত তাহলে তো টাকা পয়সা কামাই রুজি হালাল না হারাম এই বিষয়টা নিয়ে চিন্তা করিয়া তারপরে কোরবানি দিত। বুঝেন না এই কথাটা? আর এই যে কোরবানি হচ্ছে, ধরেন কোরবানি করিয়া গুস্ত খাওয়া জায়েজ হবে না, এই মাসলাটা যদি আপনি জারি করে দেওয়া হয়, এই ফতোয়াটা যদি দেওয়া হয়, তাইলে দেখেন তো সারা দেশে কয়টা কোরবানি হয়। তাহলে কি বোঝা যায় মানুষ কি আল্লাহকে খুশি করার জন্য আর সোয়াবের আশায় কোরবানি দেয়? কোরবানি তো দেখ গুস্ত খাওয়ার জন্য।